চাঁদের পাখি ঝরে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। চাঁদের পালকি ঝরে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ উৎসব। ছোট বড় ধনী গরিব সবার জন্য ঈদ বয়ে নিয়ে আসে এক অনাবিল আনন্দ, এক অন্যরকম অনুভূতি। কিন্তু প্রবাসীর এই ব্যস্ততম জীবনে আমরা ঈদের আনন্দটুকু পুরোপুরি উপভোগ করতে পারি না, কারণ এখানে ঈদ উপলক্ষে কোনো বিশেষ ছুটির ব্যবস্থা থাকে না। তাই তো উইকডেজে ঈদ পড়লে অনেকের বাধ্য হয়ে ঈদের দিনও কাজে যেতে হয়। আর এবারের ঈদটিও পড়েছিল উইকডেতে। আর তাই তো ঈদ পরবর্তী এক উইকেন্ডে ঈদের আনন্দটুকু সবাই মিলে উপভোগ করার উদ্দেশ্যে ঈদ আনন্দ আড্ডা নামে চমৎকার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল কানাডার মন্ট্রিয়ালবাসী নারীরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ছিলেন ইসরাত আলম এবং ইলোরা আক্তার। তাদের ডাকে সাড়া দিয়ে বহু বাঙালি মুসলিম পরিবার একত্র হয়েছিল, আর আমরা সবাই মিলে আনন্দটুকু ভাগাভাগি করে নিয়েছিলাম। চমৎকার সেই আয়োজনে কি না ছিল! নাচ, গান, খাওয়া দাওয়া, র্যাফেল ড্র, কবিতা আবৃত্তি সবকিছু মিলিয়ে আনন্দে ভরপুর চমৎকার এক সন্ধ্যা আমরা সবাই সেদিন কাটিয়েছিলাম। তারই কিছুটা অংশ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার কাছে ঈদ বলতেই আমার ছেলেবেলা, জাফরানের গন্ধ, মেহেদির রং, মেহেদির গন্ধ, গোলাপের গন্ধ, আতরের গন্ধ, ঘিয়ের গন্ধ, বিরিয়ানির গন্ধ। ঈদ বলতেই কিন্তু এটা। আর ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হই, সবাই কিন্তু এই একটি উৎসবে আমরা এসে কিন্তু ওই যে মনের ভিতরে বলে না খুশির ফোয়ারা, সবার মনে কিন্তু একটা খুশির ফোয়ারা বয়ে যায়। তো প্রবাসে যেহেতু আমরা বাস করি, মাসব্যাপী আমাদের ঈদ, মাসব্যাপী আমাদের বৈশাখ, মাসব্যাপী আমাদের ফাল্গুন, আমাদের ব্যস্ততার জীবনে এর চেয়ে বেশি আমরা পারি না। সবচেয়ে ভালো যে বিষয়টি আমার লাগছে, আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে যে আপনারা যোগ দিয়েছেন, স্বতঃস্ফূর্ত ভাবে যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের সমস্ত প্রিয় মুখ, প্রিয়জনেরা, আপনাদের প্রতি এক আকাশ ভালো লাগা। আমার এই আয়োজনে যেহেতু আমি যে নারী শব্দটা, বাংলাদেশি নারী শব্দটা বলেছি, নারীরা বহু বচনে বলেছি, অতএব আমাকে আরেকটু ব্যাখ্যা করতে হবে আমার সঙ্গে কোন কোন নারীরা আছেন। একাধিক নারীরা আছেন, আমি নাম করে শেষ করতে পারবো না। আপনারা যারা আছেন এখানে নারীরা, আপনারা তো আছেন, এবং আমাদের যে ভাইয়েরা আছেন আপনারাও কিন্তু আছেন। আপনাদের বাদ দিয়ে কিন্তু আয়োজন নয়। আমাকে সার্বিকভাবে যে সহযোগিতা করেছে আমি তাকে আমার কাছে ডেকে নিচ্ছি, ইলোরা আক্তার। এই যে মিষ্টি মেয়েটি, ও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি যা পরিকল্পনা করেছি, পরিকল্পনার জন্য অগাধ পরিশ্রম করেছে, সময় দিয়েছে, এবং সে শুধু একা নয়, তার সাথে তার দলবল সবাইকে নিয়ে একজন পরিকল্পনা করে, একজনের অভিজ্ঞতা নিয়ে সে একটা জিনিসকে বাস্তবায়ন করতে চায়, এবং ওর মতো হাসি মুখে যারা করতে চায় তাদের নিয়ে করতে গেলে আনন্দের মাত্রা আক্ষরিক করতেই বেড়ে যায়। ইলোরার জন্য একটা জোর হাততালি হোক। সবাইকে ঈদ মোবারক। ভালো আছেন সবাই? সবাই আনন্দ করছি। সবাই আজকে এই বৈরী আবহাওয়ার ভিতরে এসেছেন, হাউস চমৎকার। আয়োজকদের ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান আমরা আরো চাই। আল্লাহ আমাদের চাচ্ছেন যে 30টা রোজার পরে ইউ সেলিব্রেট সামহাউ, যেভাবেই হোক। এবং তার থেকে বড় কথা হলো ঈদের দিনে মানে এতই সেলিব্রেশনের দরকার আল্লাহর কাছে, যে ঈদের দিনে মানে অন্য 365 ডেজের 364 ডেজ আপনি ফাস্ট করতে পারেন, ঈদের দিনে আপনি ফাস্টও করতে পারেন না। অতখানি সেলিব্রেশনটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি গ্রেট যে আমরা এরকম একটা ইভেন্ট নিয়ে আমাদের জন্য ব্যবস্থা করলেন। কিন্তু তা না, ইসলাম একদিকে যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছে সংযমের,
তিনিও শিক্ষা দিয়েছে উল্লাসে। সুন্দর আয়োজন করা হয়েছে, ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সোনায় লাগলো টান, আই জামারে হে আনিয়া দেউরে আসমানের সান। বলেই মানা যায়, আমি জানতে চাইনি বলেই জানা হয় না, আমি হাত মেলেছি বলেই তুমি ছুঁয়েছিলে, আমি ফিরেছি বলেই পেয়েছ, আমি পথ চলি বলে পথের শুরু শেষ আছে। আমি চোখের জলে ভিজিয়ে রেখেছিলাম তুমি আসবে বলে, কাছে পাবো বলে। সারাটি রাত জেগে জেগেই প্রদীপ শিখায়, মোমবাতি শেষের আলোটা নিভে গেল। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরছে। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। বৃষ্টির কাঁধ ছুঁয়ে থাকা রংধনুগুলো খরগোশের মতো দ্রুত পালাচ্ছে। আয় মেঘ আয়। আমার কি যে হয়ে যায়, চিনি চিনি করছে হায়, মন তোমায় কাছে যায়। চিনি চিনি করছে হায়, মন তোমায় কাছে যায়। আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি আছো আমি আছি, হৃদয়ের কাছাকাছি, এরই নাম ভালোবাসা, এরই নাম পাশাপাশি, এরই নাম ভালোবাসা, এরই নাম পাশাপাশি। চমৎকার এই ঈদ আনন্দ আড্ডার আনন্দের রেশটুকু আমাদের মন্ট্রিয়ালবাসী বাঙালিদের হৃদয়ে থাকবে আরো বেশ কিছুদিন। আর এই আনন্দঘন মুহূর্তের সুন্দর সুন্দর কিছু অংশ সংরক্ষণ করার জন্য আমি তো আছি। ভিডিওতে সবগুলো অংশ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এত বেশি অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না, অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই আনন্দটুকু আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম।
কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন আপনাদের প্রিয়জনদের সাথে। আপনাদের সবার জন্য আমাদের তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। দোয়া করবেন আমরা যেন প্রতি বছর ঈদের আনন্দটুকু এভাবে আমরা সবাই মিলে একত্রে হয়ে ভাগাভাগি করে নিতে পারি, সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।